আর্টিকেল তাহলে তোমরা বললে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, অর্থাৎ একটা নির্দিষ্ট আর্টিকেল আর একটা অনির্দিষ্ট আর্টিকেল, রাইট? তাহলে আমরা এখানে লিখি আগে আর্টিকেলের সংজ্ঞাটা সবাই জানো না? সংজ্ঞা কি লেখার দরকার আছে? নো স্যার। ওকে, তাহলে আমরা বরঞ্চ আর্টিকেলের যে ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ আর্টিকেল কত প্রকার এখান থেকে একটু লিখে দিই, তাহলে সবাই একটু বুঝতে সুবিধা হবে আর কি। এই যে আর্টিকেলের মনে করো হচ্ছে স্যার দুইটা। সংজ্ঞাটা লিখে দিলে ভালো হয়, আমার কাছে নেই ওই সংজ্ঞাটা। ওকে ওকে, তাহলে লিখে দিচ্ছি। স্যার আর্টিকেল কি শুধু নাউনের সাথে বসে নাকি অন্য পার্টস অফ স্পিচ গুলোর সাথেও বসে? ও, এটা আলোচনা আমি তোমাদের করবো, দাঁড়াও আমি আর্টিকেলের সংজ্ঞাটাকে দিয়ে নিই। আর্টিকেলের ক্লাসিফিকেশনটা দিয়ে দিই। সবাই এটা তোলা হয়ে গেলে আমি একটু আর্টিকেল নিয়ে আলোচনা করব, দেন আমরা রুলস রেগুলেশন যেগুলো আছে ওগুলোতে যাব। একটু দ্রুত তুলো তোমরা। স্যারও শেষ তোলা। স্যার ডান। ওকে, নাও তুলো, একটু দ্রুত তুলো। স্যার শেষ। আমি এখন যাই। আমরা সাধারণত যখন আর্টিকেল পড়ছি ক্লাসে, মানে 5-এ তো নাই, ক্লাস 6-এ উঠে প্রথম আমরা আর্টিকেল দেখছি, এবং উপর লেভেলে যখন যাবা তোমরা আর্টিকেল পাবা। ক্লাস 9-10 পর্যন্ত আর্টিকেল আছে, ইনফ্যাক্ট এসএসসি পরীক্ষাতেও তোমাদের আর্টিকেল থাকবে। তো আমরা কি দেখি, ভাওয়েল কনসোনেন্ট যেগুলো থাকে যেখানে ভাওয়েল থাকে সেখানে এন থাকে, এবং যেখানে কনসোনেন্ট হয় সেখানে এ হয়, এবং যেখানে নির্দিষ্ট করে সেখানে ডি হয়। এটা আমরা জানি আর্টিকেলের বেসিক কনসেপ্ট। এখন যেইটা আমরা জানি না, যেটা আমাদেরকে বলে না, আদিবা কিছুক্ষণ আগে বলছিল যে স্যার নাউন থাকলে কি শুধু আর্টিকেল হয়? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কোন বাক্যে যদি নাউন থাকে তাহলেই কেবল আর্টিকেল হবে, না থাকলে হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল কিছু রুলস আছে যেখানে নাউন না থাকলেও আর্টিকেল হতে পারে। সেই এক্সেপশনাল রুল গুলো কি, সেইগুলো আমরা, যেগুলো সাধারণ রুল সেগুলো শেখার পরে এক্সেপশনাল রুলে যাব। তাহলে আমাদের মাথায় আসবে কি, একটা বাক্যে যখন আমাদের আর্টিকেল বসাবো, প্রথম চিন্তা ওই বাক্যে আমরা দেখব কোন রকমের নাউন আছে কিনা। যদি নাউন থাকে তখন আমরা ভাবো হ্যাঁ ঠিক আছে এখানে একটা আর্টিকেল বসাইতে হবে। কিন্তু যদি নাউন না থাকে তাহলে ডিরেক্ট ওখানে কি দিব আমরা, ক্রস দিব। একটা বাক্যে কিন্তু আর্টিকেল, এই যে আর্টিকেল পরীক্ষায় তোমাদের যখন আসবে এ এন ডি, এই তিনটার মধ্যে একটা হতে পারে। যখন দেখবা তিনটার ক্রাইটেরিয়া কোনটাই মিস করতেছে না, তখন কিন্তু সেই বাক্যে কি উত্তর হবে ক্রস। বুঝতে পারছো? ক্রসও কিন্তু কোনো আর্টিকেলের উত্তর হইতে পারে। কখন হবে? যখন দেখবে বাক্যের মধ্যে কোনো নাউন নাই। বাক্যের মধ্যে সাধারণত কোনো নাউন না থাকলে সেখানে আর্টিকেল বসে না, সেখানে ডিরেক্ট এলিমিনেশন অর্থাৎ ক্রস বসবে। ওকে, তাহলে এখন আমি একটা বাক্য লিখব।
স্যার এখানে এন হবে না। Again, ঠিক আছে, আমি দিলাম। আচ্ছা, এই বাক্যটা ঠিক আছে সবার মনে হয়? এখানে কি আছে? এটা হি। হিটা কি তোমরা জানো? হিটা কোন পার্টস অফ স্পিচ? Noun. Noun. স্যার প্রোনাউন। হচ্ছে প্রোনাউন। আচ্ছা, আরেকটা কথা বলি, আর্টিকেল কিন্তু সবসময় নাউনের আগে বসে, নাউনের পরে কিন্তু বসে না। মাথায় থাকবে, আর্টিকেল কোথায় বসবে? নাউনের পূর্বে, মানে বিফোর নাউন আর্টিকেল বসে। আর্টিকেলের পরে কিন্তু, মানে নাউনের পরে কিন্তু আর্টিকেল বসবে না। যেখানে নাউন নাউন মন করে এটা, তাহলে আর্টিকেল বসবে এখানে, আর্টিকেল এখানে যাবে না। ওকে, এখন দেখো, এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে কি? ইজ, ভার্ব। ইজটা কি? Auxiliary. ভার্ব। অক্সিলারি না, এখানে এই যে এটা বি ভার্ব। এটা এখানে main verb. Main verb. এখানে ইজ ইজ হয়, যেখানে দেখবা দুইটা ভার্ব আছে সেখানে একটা অক্সিলারি, বাট এখানে একটাই ভার্ব আছে, তাহলে এটা মেইন ভার্ব অবশ্যই, অক্সিলারি ভার্ব না। হি ইজ অ্যান অনেস্ট। এই যে অনেস্ট, এই অনেস্ট মানে কি? Short. সৎ। সৎ। অনেস্ট মানে কি? Short. সৎ, রাইট? এই যে সৎ, এই সৎটা, এই সৎটা কোন পার্টস অফ স্পিচ তোমরা জানো? আর অ্যাডজেক্টিভ। Adjective. আমরা যখন পার্টস অফ স্পিচ অধ্যায় শিখছি তখন কিন্তু আমরা ভালো করে শিখছিলাম যে অনেস্টটা কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝালে সেটা কি? অ্যাডজেক্টিভ হয়। কি হয়? Adjective. অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা কি? Article. আর্টিকেল। আমাদের আর্টিকেলের যখন আমরা প্রথমে, তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম, আর্টিকেল তখনই বসবে যখন কোনো বাক্যে নাউন থাকবে। কি থাকবে? Noun থাকবে। নাউন থাকবে। এবং আর্টিকেলটা কোথায় বসবে? ঠিক নাউনের আগে। কোথায়? Noun এর আগে। Noun এর আগে। নাউনের আগে। তাহলে এটা তো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ না? হ্যাঁ। এখানে কি কোনো নাউন আছে? না। যদি নাউন না থাকে তাহলে কি এখানে আমি এন্ড বসাইতে পারবো? No, sir. এখন বলো তোমরা, মানে কনফিউশন থাকলে আমাকে ক্লিয়ার করো, এখানে আমরা এন্ড বসাবো নাকি বসাবো না, কোনটা? বসাবো। স্যার বসাবো। বসাবো। তাহলে আমি যে তোমাদেরকে বললাম যে নাউন থাকলে আর্টিকেল বসে, এখানে তো নাউন নাই, তাহলে কেন বসাবা সেটা বলো। স্যার এটাই কনফিউশন। স্যার জানি না এটা কিন্তু বসাবো। কনফিউশন ক্লিয়ার করতে হবে। এখানে কখনোই আর্টিকেল বসবে না। পরীক্ষা যদি এমন সেন্টেন্স আসে এখানে গ্যাপ দেওয়া থাকে, উত্তরটা হবে ক্রস, দ্যাট মিন্স নো আর্টিকেল। হি ইজ অনেস্ট, সে হয় সৎ, এখানে কোনো আর্টিকেল বসবে না। এখন যদি আমি এখানে আর্টিকেল বসাইতে চাই তাহলে আমার এখানে লিখতে হবে বয়। হি ইজ অনেস্ট বয়। এই যে বয়, এই বয়টা চলে এসেছে, বালক, এটা একটা কমন নাউন। এই এই যে নাউন, এই নাউনের আগে তখন হবে কি? এখানে am। বুঝতে কিন্তু পারছো? এটা একটা অ্যাডজেক্টিভও আছে। আচ্ছা আচ্ছা, আজানটা একটু শেষ হোক, আজান দিচ্ছে তো, মানে বুঝাইতে গেলে বুঝতে পারবা না। আজানটা শেষ হোক আমি বলতেছি। স্যার এটা ভালো করে বুঝি নাই।
আদিবা বললা এখানে তো তাহলে একটা অ্যাডজেক্টিভ আছে, তা আপনি আপনি তো আমি তো বলছিলাম তোমাদেরকে যে নাউনের আগে আর্টিকেল বসে, নাউন যদি এখানে থেকে আর্টিকেল এখানে, রাইট? এটা বলছিলাম না? হ্যাঁ স্যার। ওকে। বাক্যে আর্টিকেল বসার একমাত্র প্রধান শর্ত হচ্ছে বাক্যে নাউন থাকবে। কি শর্ত? বাক্যে নাউন থাকবে। যদি নাউন না থাকে তাহলে পুরা কেস ডিসমিস, মানে কোনো কেস নিব না, পুরাই আমরা ক্রস দিয়ে দিব। কি দিয়ে দিব? ক্রস দিয়ে দিব। এখন যদি আমরা দেখি কোন বাক্যে নাউন আছে, এখানে এটা বাঁধন পর এটা নাই, তাহলে আমরা বলবো হি ইজ, এখানে আর না হয়ে হি ইজ এ বয়, হি ইজ আ বয়, এই যে হি ইজ এ বয়, এখানে কোনো কি অ্যাডজেক্টিভ কিন্তু এখন আমি নাই, আমি মুছে দিছি না। ইয়েস এখন স্যার। এখন যদি আমি বলতে চাই হি ইজ, আমি সেই হি ইজ এ বয়, সে একটা বালক। এখন বালকটা কেমন? বালকটা গুড বয়, হি ইজ আ গুড বয়, এখানে আমি গুড লিখলাম। আমি তাকে যে বিশেষায়িত করতেছি একটা অ্যাডজেক্টিভ দিয়ে, তখন কি হবে? এই যে এটা তখন এইখানে না বসে এখানে চলে আসবে, মানে অ্যাডজেক্টিভের আগে চলে আসবে। কোথায় চলে আসবে? অ্যাডজেক্টিভের আগে চলে আসবে। এখন আমি যদি এটা আরো বলতে চাই, আমি যদি এটা বলতে চাই হি ইজ ভেরি গুড বয়, ভেরি, এই যে ভেরি লিখলাম, আমাদের নাউনটা কোথায় আছে? এখানে। কোথায় আছে? এখানে। নাউনের পরে, নাউনের আগে কি আছে? অ্যাডজেক্টিভ। কি আছে? অ্যাডজেক্টিভ আছে না? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে আগে কি আছে? অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব। অ্যাডভার্বের আগেতে কি আছে? আর্টিকেল আছে, রাইট? ইয়েস তাহলে স্যার। আমাদের কি হবে? আমাদের আর্টিকেল বসার প্রধান শর্ত হবে বাক্যে নাউন থাকতে হবে। কিন্তু নাউন থাকতে হবে, এটা প্রধান শর্ত, এই জন্যই এটা বসছে। কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকতে পারে, তার আগে অ্যাডভার্ব থাকতে পারে। যদি এই আমাদের সিরিয়ালে আসে তাহলে অবশ্যই অ্যাডভার্বের আগে আমাদের কি আর্টিকেলটা বসবে। বুঝতে পারছো? জি ইয়েস স্যার। স্যার। এখন বাক্যে যদি এই বয় কথাটাই না থাকে তাহলে কি এর থাকবে নাকি থাকবে না, সেটা বলো। থাকবে না। থাকবে না, তখন হবে হি ইজ ভেরি, সে হয় খুব ভালো। ঠিক আছে? তাহলে আমাদের এটা যে এসছে, এটা কি ভেরির জন্য এসছে, গুডের জন্য এসছে, নাকি বয়ের জন্য এসছে, সেটা বলো। বয়ের জন্য এসেছে। বয়ের জন্য। এ কিন্তু বসছে ভেরির আগে, কিন্তু এটা থাকবে কি থাকবে না নির্ভর করে সবসময় এই বয়ের উপর, অর্থাৎ নাউনের উপর। কিসের উপর? নাউনের না। উপর। নাউনের উপর। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ইয়েস কারো স্যার। কোনো কনফিউশন নাই? এখন আমরা যখন নাউনের ক্লাসিফিকেশন পড়ছিলাম, ওখানে নাউন কত প্রকার পড়াইছিলাম তোমাদেরকে? নাউন কত প্রকার বলো তো? 5 প্রকার। 5 প্রকার। কি কি ছিল? ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন নাউন, সাধারণত কালেক্টিভ চার নাউন, কমন প্রকার। নাউন, সাধারণত নাউন, আমি বলি, নাউন সাধারণত হচ্ছে আর অ্যাবস্ট্রাক্ট নাউন। 4 প্রকার। নাউন। একটা হচ্ছে কমন বলছিলাম নাউন, কালেকটিভ নাউন, নাউন আর ম্যাটেরিয়াল নাউন। কমন, প্রপার, আর কালেকটিভ, কলেক্টিভ আর ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। রাইট? এখন আমাদের যে আর্টিকেলে যে নাউনটা লাগবে শুধু কমন নাউন, শুধু কমন নাউন। এইগুলো, এই নাউনগুলো থাকলে কিন্তু হবে না। শুধু কোন নাউন থাকতে হবে? কমন নাউন। ওকে? বয়, গার্ল, কাউ, এয়ার, এগুলো যেগুলো কমন নাউন, রোড, স্ট্রিট, যেগুলো আমরা ব্যবহার করবো, যেগুলো কমন নাউন, কোন জিনিসের সাধারণ নাম বোঝায়। বয় দ্বারা কিন্তু সকল বয় বোঝায়, গার্ল দ্বারা সকল মেয়ে বোঝায়, স্টুডেন্ট দ্বারা সকল স্টুডেন্টদেরকে বোঝায়। তার দ্যাট মিনস যেটা কমন, এক জাতীয় সকলকে বোঝায়, সেই ক্ষেত্রে আমরা আর্টিকেলের ক্ষেত্রে কমন নাউনের ইউজ হবে। এখন আমি যদি বলি প্রিসিলা, প্রিসিলা দ্যাট মিনস একজন স্টুডেন্টের নাম। আমি যদি বলি আদিবা, এটা কি প্রপার নাউন হয়ে যায়। প্রপার নাউনের আগে কিন্তু কখনো আর্টিকেল বসবে না। ওকে? কি প্রপার বসবে? নাউন, কালেকটিভ নাউন বলো, ম্যাটেরিয়াল নাউন বলো, এক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। হ্যাঁ, তোমরা কয়েকটা রুলসে দেখবা প্রপার নাউনের আগে, কালেকটিভ নাউনের আগে, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসতেছে। সেগুলো হচ্ছে এক্সেপশনাল রুল এবং কিছু ডিফিনাইটের ক্ষেত্রে, সেগুলো আমরা পরে আলোচনা করবো, সেগুলো পরে। যেগুলো সাধারণ রুল আগে আমরা শিখে নিই, দেন আমরা এক্সেপশনালে যাব। ওকে? তাহলে তাহলে প্রপার নাউনের আগে কি বসবে? ক্লিয়ার থাকতে হবে। একটা হচ্ছে কোন বাক্যে নাউন থাকলে পরে আর্টিকেল হবে, এবং সেই নাউনটা অবশ্যই কমন নাউন হইতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। এখন আমি আরেকটা সেন্টেন্স লিখবো, এই সেন্টেন্সে কোথায় কোন আর্টিকেল বসবে কি বসবে না তোমরা বলবা, এবং কোথায় বসবে সেটাও তোমরা বলবা।
আচ্ছা, এই বাক্যে আমি এখানে একটা গ্যাপ দিলাম, এখানে মনে করো একটা গ্যাপ, এখানে কি বসবে? আর্টিকেল বসবে নাকি বসবে না, এবং বসলে কোনটা বসবে সেটা বলো। রহিম ইজ ড্যাশ ভেরি গুড, আই নো অ্যাবাউট হিম। বসবে না। রহিম ইজ ভেরি গুড, আর বসবে না। আই নো অ্যাবাউট হিম, তার সম্পর্কে জানি। এখানে বসবে না, এখানে কেন বসবে না সেটা বলো। তাহলে স্যার এখানে নাউন নাই স্যার। কোনো নাউন নেই। এখানে নাউন নাই, একদম রাইট। এখন যদি আমি বলি রহিম ইজ ভেরি গুড, এখানে যদি একটা বয় দিই তাহলে স্যার না, তাহলে তাহলে স্যার আর্টিকেল হবে। তো বসবে স্যার তাহলে। এই হবে। এখানে আমাদের কি নাউনটা চলে আসছে, রাইট? যেহেতু নাউনটা চলে এসেছে এই জন্য এখানে এটা চলে এসেছে। বুঝতে পারছো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে নাউনের জন্য কিন্তু আর্টিকেল আসে, নাউন না থাকলে বাক্যে আর্টিকেল আসে না। আর আমরা ইংরেজি বর্ণমালা কয়টা, অ্যালফাবেট কয়টা, ইংরেজি অ্যালফাবেট কয়টা? 26টা। 26টি। 26টার মধ্যে ভাওয়েল কয়টা? 5টি। ভাওয়েল মানে কি জানো তো? ভাওয়েল মানে স্বরবর্ণ। ভাওয়েল মানে কি? স্বরবর্ণ। ভাওয়েল। ভাওয়েল হচ্ছে 5টি। এই 5টি কি কি? এ, ই, ই আই ও ইউ। ও এবং ইউ। এ, ই, আই, ও, ইউ। এই 5টার কোনটি যদি কোনো বাক্যের কোনো ওয়ার্ডের প্রথমে থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে? এন হবে। কি হবে? এন। N। এবং বাকি যে 21টা আছে তাদের ক্ষেত্রে কি হবে? এ হবে। এবং সেটা অবশ্যই ইনডিফিনাইটের ক্ষেত্রে, মানে অনির্দিষ্টতা বোঝাইলে। আর যদি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে অবশ্যই ডি হবে। দা হবে। হচ্ছে এ এন, সরি এ এন এন। আর ডিফিনাইটে আছে শুধুমাত্র ডি। এখন আমরা রুলসে চলে যাব। আর্টিকেলের কোন রুলস গুলো আমাদের শিখতে হবে, রুলসে চলে যাবো। আমি বোর্ডটা কি মুছতে পারি? ইয়েস স্যার। ইয়েস স্যার। প্রথমে আমরা শিখবো আর্টিকেলের কোথায় কোথায় সাধারণত এ বসে, এ এর ব্যবহার গুলো শিখবো, তারপরে এন, তারপরে ডি। ওকে? এই যে বয়ের বি, এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট বলো তো? স্যার কনসোনেন্ট। কনসোনেন্ট। কনসোনেন্ট হলে এখানে কি হবে? এ হবে। বুঝতে পারছো?
দেখো ইউটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? ভাওয়েল। স্যার ভায়োল। ইউটা কিন্তু ভাওয়েল। ভাওয়েল হওয়া সত্ত্বেও এখানে এন না হয়ে এ হবে যদি ভাওয়েলের উচ্চারণ করতে গিয়ে যদি আমাদের ইউ এর মতো উচ্চারণ হয়, ইউনিভার্সিটি, ইউ, এক্সকারশন, অর্থাৎ আমাদের মুখটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ ইউ থাকবে, ইউজফুল, ইউনিক, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এন না হয়ে এ হবে। কি হবে? এ হবে। এ ওকে, ওয়ান যুক্ত যে শব্দগুলো আমরা ব্যবহার করি, ওয়ান যুক্ত অর্থাৎ ওয়ান, এ ওয়ান পারসন, ওয়ান আইড ম্যান, ওয়ান হাফ কোয়ার্টার, যেগুলা বলবে অর্থাৎ ওয়ান যুক্ত শব্দের আগে সবসময় ওটা ভাওয়েল হলেও এখানে এ হবে। কি হবে? এ হবে। মাথা থাকবে ওয়ান যুক্ত যে কোনো শব্দের আগে এন না হয়ে এ হবে। ইউ যুক্ত ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়, ইউ এর মতো হয়, অর্থাৎ আমি উচ্চারণ করতে গিয়ে মুখটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, সেটা ইউ থাকতে পারে, ই থাকতে পারে, ইউ থাকতে পারে, যেটা থাকুক না কারণ যদি ইউ এর মতো হয় এ হবে, আর ওয়ান যুক্ত সকল শব্দের শুরুতে এ হবে। ওকে, এই তিনটা রুলস দ্রুত তুলো, স্যার তোলা শেষ। বাকিটা তুলো যাদের শেষ হয় নাই। স্যার ডান। সবার শেষ? কারো বাকি আছে? ক্লিন করলাম। কথা বলো, আমি কিন্তু মোছার পরে আর কিন্তু সুযোগ থাকবে না ওঠানোর। স্যার ক্লিন স্যার করেন। স্যার মুছেন স্যার। স্যার মুছেন। নিচেরটা রেখে দিলাম। সংক্ষিপ্ত শব্দ যেগুলো আমরা লিখি বিএ, এমএ, এমবিবিএস, এফআরসিএস, এগুলোকে বলে অ্যাব্রিভিয়েশন। কি বলে? অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের যদি আমাদের উচ্চারণের সময় কনসোনেন্টের মতো হয় তাহলে এ, এবং ভাওয়েলের মতো হলে অবশ্যই এন। আমরা এখানে এর যেহেতু ব্যবহার শিখতেছি এটা লিখে নিই। বলো না।
এটা কি লিখেছেন? কোনো কোনো কোন ওয়ার্ড ওয়ার্ড দ্বারা শুরু হলে তার ওয়ার্ড পূর্বে ওয়ার্ড উপরেরটা লেখা হয়েছে সবার? এটা স্যার জি স্যার এটা আর্টিকেল এন এর ব্যবহার 1। ডান। এখানে কি বলা হয়েছে, এইচটা কিন্তু কনসোনেন্ট, তারপরেও এখানে আমাদের এন Done. বসবে। যদি এইচ এর উচ্চারণ এইচ এর মতো না হয়ে হাওয়ালের মতো হয় তাহলে সেক্ষেত্রে আমরা এন হবে, বুঝছো? বাট এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো হয়, যেমন হর্স, হর্সটা কি, এটা কি কনসোনেন্টের মতো উচ্চারণ, ঘোড়া হর্স, তখন কিন্তু এ হবে। কিন্তু অনেস্ট, এটা উচ্চারণ দেখো অনেস্ট, এইচটা কিন্তু এইচ এর উচ্চারণ হয় অনেস্ট, ও ও এর মতো উচ্চারণ হচ্ছে, দ্যাট মিন্স ও তো ভাওয়েল, দ্যাটস ওয়াই এখানে এন হয়েছে, বুঝছো? দ্যাট মিন্স এইচ Yes. দেখলে কিন্তু এন বসানো যাবে না, আমাদের উচ্চারণটা দেখতে হবে। অনেস্ট, এখানে এইচ দি অনেস্ট বোঝাচ্ছে, এখানে হনেস্ট কিন্তু বলো না, অনেস্ট, যেহেতু অনেস্ট বোঝাচ্ছে ও এর উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড দিচ্ছে, এই জন্য এন। এখানে যদি হর্স ইউজ করা হয়, হর্স, হাউস, এগুলো কি তখন ক্ষেত্রে এ হবে, ওকে? Yes. নিচেরটা হয়েছে না সবার? Yes, sir. জি স্যার
এখানে দেখো আমি 3 নাম্বার যে রুলসটা লিখছি, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়ালের মতো উচ্চারণ হলে এন হয়, কনসোনেন্টের মধ্যে উচ্চারণ হলে আমরা এটা যেটা দেখছিলাম কনসোনেন্টের মধ্যে উচ্চারণ হলে সেক্ষেত্রে এ হবে। এখানে দেখো এফ, এফটা কি ভাওয়াল নাকি কনসোনেন্ট? এফটা ভাওয়াল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট। কনসোনেন্ট। কিন্তু এফ আর সি এস যখন আমরা উচ্চারণটা করতেছি আমাদের মুখে দেখা এফ আর সি এস, যখন এফ আর সি এস উচ্চারণ করতেছি তখন প্রথম আমাদের উচ্চারণটা আছে এ দিয়া, ই দিয়া, এ দিয়া, এফ আর সি এস, এমবিবিএস, বুঝতে পারছ না? এই যে এমবিবিএস, এফ আর সি এস এগুলো আমাদের কনসোনেন্ট হলেও যখন আমরা উচ্চারণ করতেছি তখন ভাওয়ালের সাউন্ড দিচ্ছে, এফ আর সি এস, এমবিবিএস অর্থাৎ এর সাউন্ড দিচ্ছে, যেহেতু ভাওয়ালের সাউন্ড দিচ্ছে এজন্য এখানে কি হবে? এন হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। তাহলে মুছি ক্লিন করি। জি স্যার। জি স্যার স্যার। একটু দাঁড়ান স্যার। ওকে। দাঁড়ান স্যার, ডক্টরের ডি কি বড় হাতের হবে? হ্যাঁ, এখানে ডি ছোট হাতের হবে। একমাত্র প্রপার নাউনই বড় হাতের হয়, কমন নাউন বড় হাতের হয় না। এখন আমরা দেখবো কোথায় কোথায় আর্টিকেল বসে না, এটা দেখবো, তারপরে আমরা শেষে গিয়ে আমরা দিয়ে আলোচনায় যাব যদি আজকে সময় থাকে। কমিশন অফ আর্টিকেল, দ্যাট মিন্স কোথায় আর্টিকেল বসে না সেখানে কি বসবে? ক্রস বসবে। কি বসবে? ক্রস বসবে। আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলছিলাম, আমাদের নাউন যখন আমরা নাউন ক্লাসিফিকেশন করব আমাদের প্রধানত নাউন দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল, অর্থাৎ গোনা যায় গোনা যায় না। তারপর সাধারণ নাউন কয় প্রকার? 4 প্রকার, কমন, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল। ওকে, শুধুমাত্র কমন নাউনের আগে কিন্তু আর্টিকেল বসবে, বাদ বাকি কোনো নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসবে না। ওকে, আচ্ছা, এখানে অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া। উপদেশ। অ্যাডভাইস মানে উপদেশ। এই যে উপদেশ দেওয়া না, অ্যাডভাইস মানে উপদেশ। যখন অ্যাডভাইস, এই অ্যাডভাইসটাকে আমরা গুনতে পারি নাকি দেখতে পারি? বলতে পারি। বলতে পারি। বলতে পারি, দেখতে পারি না। আমরা কি মানে গুনতে পারি অ্যাডভাইস? আমাকে স্যার আমাকে 1 কেজি অ্যাডভাইস দিছে, বা স্যার আমাকে 2 কেজি অ্যাডভাইস দিছে, বা স্যার আমাকে 5টা অ্যাডভাইস দিছে, এগুলো কিন্তু আমরা গুনতে পারি না। গুনতে পারি? দ্যাট মিনস হ্যাঁ। এটা আনকাউন্টেবল নাউন। এটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনটা কি হবে? ক্রস হবে, কোনো আর্টিকেল হবে না। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার।
এখানে কি হবে বলো তো? ক্রস হবে। ক্রস কেন হবে? কারণ এটা হচ্ছে প্লুরাল নাউন, রোজ। রোজ, এই যে রোসেস মানে গোলাপগুলো, দ্যাট মিন্স প্লুরাল নাউনের আগে কিন্তু আর্টিকেল বসবে না। এখন আর্টিকেল বসবে যদি আমরা নির্দিষ্ট করি, সেক্ষেত্রে দির ব্যবহার যখন আমরা শিখবো তখন এটা বুঝবো। তাহলে প্লুরাল নাউনের আগে আর্টিকেল বসে না, এটা মাথায় রাখো, ঠিক আছে? Yes, sir. অনেকে আবার নাউন দেখে বুঝতে পারে না কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, তখন কি দেখবা? ভার্ব দেখবা। এই যে আর আছে তো, আর তো মানে প্লুরালের ক্ষেত্রে ইউজ হয়। তার মিন্স এখানে যেহেতু এখানে আর আছে, ভার্বটা হচ্ছে প্লুরাল, তার মানে নাউনটাও নিশ্চয়ই প্লুরালই আছে, তাহলে এখানে ক্রস হবে। ওকে, প্রথমটা হয়েছে না সবার? জি Yes, স্যার। প্রথম sir. এখানে দেখো আমি 3 নম্বরে যে রুলসটা লিখছি, এখানে বলছে খাবার। খাবার ইংলিশ কি? মিলস। আমরা যে বলি ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে সকালের খাবার একটা নির্দিষ্ট, লাঞ্চ মানে দুপুরের খাবার নির্দিষ্ট, ডিনার মানে রাতের খাবার নির্দিষ্ট, বাট মিলস মানে খাবার, খাবারের নাম একত্রে মিলস বলা হয়। আমরা মেসে যারা থাকছি বা থাকে তারা মিলস এর সাথে পরিচিত। তাহলে খাবার, মিলস এর পূর্বে আর্টিকেল বসানো, মানে যেটা মিলস এর নাম আর কোনো খাবারের নাম, তার আগে কখনোই আর্টিকেল বসবে না। আই হ্যাভ টেক, আমাকে অবশ্যই নিতে হবে রাইস। রাইস মানে কি? ভাত, অর্থাৎ একটা খাবারের নাম। এখানে আর্টিকেল বসবে না, তাহলে এখানে কি বসবে? ক্রস বসবে। কি বসবে? ক্রস বসবে। Yes. তবে ওখানে আমাদের একটা তবে আছে, তবে কোন বিশেষ অ্যাডজেক্টিভ থাকলে আর্টিকেল বসে। কোন কি বিশেষ আর্টিকেল থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। যেমন আমি উদাহরণ একটা দিই, এখানে আমি লিখছি উই হ্যাভ টু টেক, আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে ড্যাশ গ্রেট লাঞ্চ টুডে, একটা ভালো খাবার, একটা সুস্বাদু খাবার, একটা আকর্ষণীয় খাবার। এই যে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, একটা বিশেষ অ্যাডজেক্টিভ। আর এই লাঞ্চটা আমাদের কি? একটা মিলস এর নাম, একটা খাবারের আইটেমের নাম, বা একটা খাবারের টাইম, যেটা বলে লাঞ্চ মানে দুপুরে। ওকে, আমরা যখন তোমাদেরকে একটা লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্টের কথাটা আমি একটু ক্লিয়ার করি। যখন আমরা বিশেষ কোনো খাবার খাবো, দ্যাট মিনস আজকে দুপুরে আমার বাসায় পোলাও, বিরিয়ানি বলো, পোলাও বলো, রোস্ট বলো, এক কথায় যেগুলো অনেক ডিলিশিয়াস, অনেক স্পেশাল ভাবে বানানো হয়, সেটাকে আমরা লাঞ্চ বলি। কি বলি? লাঞ্চ বলি। Yes. কিন্তু যখন আমাদের সাধারণ সচরাচর যে খাবার, মনে করো মাছ রান্না করছে, প্রতিদিন মাছই রান্না করে, মাছ রান্না করছে, সবজি রান্না করছে, এগুলো কিন্তু আমরা মিলস, এগুলো কিন্তু লাঞ্চ বলা যাবে না। কি বলা যাবে না? লাঞ্চ বলা যাবে না। আমাদের একটা কিন্তু মানে ভুল ধারণা আছে, আমরা সাধারণত বলি লাঞ্চ করছো, লাঞ্চ মানে কিন্তু একটা স্পেশাল আইটেমের কথা বোঝায়। দ্যাট মিনস সেখানে স্পেশাল কোনো খাবার দাবার, তোমার জন্য বিরিয়ানি থাকতে পারে, রোস্ট থাকতে পারে, বা তুমি ইলিশ পোলাও খেতে পছন্দ করো, তোমার মা আজকে তোমার জন্য ইলিশ পোলাও রান্না করছে, দ্যাট মিনস এটা লাঞ্চ। বাট সচরাচর যেটা রান্না হয়, সবজি রান্না হয়েছে, মাছ রান্না হয়েছে, ডাল রান্না হয়েছে, এটা কিন্তু লাঞ্চ না, এটা হচ্ছে মিলস। এটা কি? মিলস। মাথায় থাকবে। Yes, লাঞ্চ sir. আর মিলসের মধ্যে কিন্তু পার্থক্য Yes, sir. আছে। লাঞ্চ, ডিনার এবং মিলসের মধ্যে কিন্তু পার্থক্য। সেম ডিনারের ক্ষেত্রেও সেম, ডিনারটাও যদি স্পেশাল কোনো কিছু দিয়ে হয় তাহলে সেটা ডিনার ইন্ডিকেট করতে হবে,
আর যদি নর্মাল আমি যেটা খাই সেটাই খাচ্ছি তাহলে সেটা কি, সেটা মিলসে ইন্ডিকেট করতে হবে। ওকে Yes, sir. ওকে। আর ব্রেকফাস্ট মানে কি বলতো? স্যার সকালের ব্রেকফাস্ট নাস্তা। স্যার সকালবেলার সকালের খাবার। খাবার স্যার, সকালের খাবার। ব্রেকফাস্ট মানে আমরা অনেকে বলি নাস্তা, এটা কিন্তু বললে হবে না। ব্রেকফাস্ট মানে মিন সকালের নাস্তা, ব্রেকফাস্ট। এই যে আমাদের ফাস্ট, ফাস্ট মানে কি জানো? ফাস্ট মানে ফাস্টিং মানে কি? ফাস্টিং স্যার মানে রোজা রোজা, রাখা, রোজা রাখা। যে ফাস্টিং করি তার মানে ব্রেকফাস্ট। আমাদের সারা রাত না খাওয়ার পরে সকালে যেটা খাচ্ছি দ্যাট মিন্স আমাদের ফাস্টটাকে ব্রেক করতেছি, মানে আমাদের না খাওয়া শরীরটাকে। আমরা রমজান, যেমন রমজানে ইফতার করি দ্যাট মিন্স ফাস্টকে ব্রেক করি, তেমন আমরা সারা রাত না খাওয়ার পরে সকালে যে ব্রেকফাস্ট করতেছি মানে ফাস্টটাকে ব্রেক করতেছি, প্রথম খাবারটা খাচ্ছি, এই জন্য ওটার নাম দেওয়া হয়েছে ব্রেকফাস্ট। এখন কি আমরা কি বিকালে নাস্তা খাইতে পারি না? খাইতে পারি না? Yes, sir. Yes, sir. Sir. তখন কি ব্রেকফাস্ট বলবো? কি বলবো তখন? আমরা যদি বলি বিকালের নাস্তা তখন কি বলবো বলো তো? টি ব্রেকফাস্ট ব্রেক বলবো স্যার, টি ব্রেক। কি বলবো? টি স্ন্যাক্স ব্রেক। বলবো, স্ন্যাক্স বলবো। দ্যাট মিন্স ইভিনিং স্ন্যাক্স এটা বলবো, মানে বিকালের নাস্তা। সেখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট ইউজ করতে পারবো না। ওকে, তাহলে আমরা ব্রেকফাস্ট এবং স্ন্যাক্স এর মধ্যে পার্থক্যটা দেখলাম, মিলস এবং লাঞ্চ এবং ডিনারের মধ্যেও পার্থক্যটা দেখলাম। বুঝতে পারছো? আর যেন ভুল Yes, না হয় এগুলোর মধ্যে। তাহলে আমাদের এখানে কি দেখো, এখানে যে গ্রেট লাঞ্চ, এই যে লাঞ্চ দ্যাট মিন্স কোন স্পেশাল কোন খাবার হয়েছে, গ্রেট লাঞ্চ, অনেক স্পেশাল। তাহলে এখানে এই জিটা ভাওয়েল না কনসোনেন্ট? consonant. কনসোনেন্ট। Consonant. তাহলে এখানে এই হবে, উই হ্যাভ টু টেক আ গ্রেট লাঞ্চ টুডে। আমাদেরকে অবশ্যই আজকে একটা গ্রেট লাঞ্চ, একটা স্পেশাল লাঞ্চ খাইতে হবে। এই যে খাইতে হবে, এখানে যে গ্রেট, এই গ্রেট এটা হচ্ছে কি, যেহেতু কনসোনেন্ট এই জন্য এ হয়েছে। লাঞ্চটা কি? লাঞ্চটা হচ্ছে আমাদের নাউন, এটা একটা কমন নাউন, এই লাঞ্চের জন্যই এটা আসছে। বুঝতে পারছো? Yes, sir. জি স্যার। তাহলে বুঝতে পারলে আমি তোলা হয়েছে না সবাইকে? সবাই তুলছো? তাই Yes. তাই তো। Yes, sir. ওকে, একটু দ্রুত উঠাও, দ্রুত উঠাও। স্যার ক্ষুধা লেগে গেছে, এগুলা খাবার লাঞ্চের। Okay, তাহলে আমি বোর্ডটা ক্লিন করি। এখন আমরা ডির কিছু রুল শিখবো। এখন আমাদের যেহেতু সময় আছে আমরা একটু ডি শিখবো। ডি মানে নির্দিষ্ট, ডি মানে কি? নির্দিষ্ট। এতক্ষণ আমরা অনির্দিষ্ট কিছু শিখছি, অনির্দিষ্ট ভাবে যেগুলা বলে সেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত এ এন ইউজ করি। ভাওয়েল হলে এন আর কনসোনেন্ট হলে এ, এবং কিছু এক্সেপশনাল যেগুলো আছে, যদি আমাদের ভাওয়েল কনসোনেন্ট আছে কিন্তু ভাওয়েলের মধ্যে সাউন্ড দিচ্ছে সেক্ষেত্রে আমরা এন ইউজ করব। আবার ভাওয়েল আছে কিন্তু কনসোনেন্টের মধ্যে সাউন্ড দিচ্ছে সেটা আমরা এ ইউজ করব। এখন আমরা কোথায় কোথায় ডি ইউজ করব সেটা লিখব। আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি, আমি হয়তো একটু দ্রুত বোঝাচ্ছি, দ্রুত বলছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে পারছো না আমাকে সাথে সাথে প্রশ্ন করো, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করবো না। ওকে, তোমাদের জন্য মানে প্রশ্নের সেশন সবসময় উন্মুক্ত। বাট তুমি, আমি তোমাকে যখন বোঝাচ্ছি তুমি বলছি স্যার বুঝছি, পরে বললে না স্যার আমি ওটা বুঝতে পারিনি, তা কিন্তু হবে না। যখন বোঝাবো তখন সুন্দরভাবে বুঝবা। তুমি একবার বুঝতে না পারলে 10 বার বলবো, আমি কোনো সমস্যা নাই। আমাকে কোশ্চেন করবা, কোনো লজ্জা পাবে না। কারণ এখানে সবার মেমোরি কিন্তু সেম না, সবাই সেম ইন্টেলিজেন্ট না। কেউ একটু বেশি মেরিটোরিয়াস, কেউ একটু কম মেরিটোরিয়াস, কেউ একটু দ্রুত বুঝতে পারে, কেউ একটু সময় নিয়ে বুঝতে পারে। তো যে বুঝতে পারবা না আমাকে একদম প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই। ওকে, Yes, sir. Yes, আমি sir. এতক্ষণ যাবত যেগুলো করালাম এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারো নাই? না স্যার। No, sir. ঠিক তো? কোনো প্রশ্ন থাকলে কিন্তু বলতে হবে। পরীক্ষা যখন নিব তখন কিন্তু সবাই একদম 100-এ 100 পাইতে হবে। ওকে, তাহলে আমরা এখন ডি এর ব্যবহারটা সেগুলো শিখবো।
সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার। এখানে বলা হয়েছে রোজ ইজ মাইন, গোলাপটি হয় আমার। যেহেতু গোলাপটি আমি একটা নির্দিষ্ট করতেছি, মানে ওই গোলাপটি আমার, দ্যাট মিনস এখানে দি রোজ ইজ মাইন, গোলাপটি হয় আমার। এখানে সিঙ্গুলার না হয়ে এখানে প্লুরালও কিন্তু হইতে পারে। দি রোসেস আর মাইন, গোলাপ গুলো হয় আমার। অর্থাৎ যেটা আমি নির্দিষ্ট করব সেটাই হবে কি দি, সেটাই কি হবে দি হবে। দি। নির্দিষ্ট বললেই দি, সেটা সিঙ্গুলারও হইতে পারে প্লুরালও হইতে পারে, বুঝছো? জি স্যার। বুঝতে পারছো? একটু রেসপন্স জি করবা, স্যার। রেসপন্স না করলে তোমরা স্যার বুঝতে সমস্যা করছো। স্যার হ্যাঁ বলো বলো সারিস বলো। স্যার সংজ্ঞায় সিঙ্গুলার কমন নাউনের পূর্বে শুধু বসে লিখেছেন, তাহলে এখানে সিঙ্গুলার এবং প্লুরাল লিখে দাও, সিঙ্গুলার এবং প্লুরাল লিখে দাও। এবং সিঙ্গুলার এবং প্লুরাল মাঝখানে অবশ্যই একটা অ্যাপ্লিকেশন দিবা, তারপরে বসাবো। এটা সবাই বুঝছো এক নাম্বারটা? জি স্যার। ওকে, Yes, sir. আমি 2 নম্বরে একটু এক্সপ্লেইন করি। পূর্বে উল্লেখিত কোন নাউন এর পুনরায় যদি ব্যবহৃত হয়, আমি একটা বাক্যে একটা নাউনের কথা বলছি, সেই নাউনটা যদি আবার মানে সেকেন্ড টাইম ব্যবহৃত হয়, থার্ড টাইম ব্যবহৃত হয়, যতবার ব্যবহৃত হয়, অর্থাৎ একবার ব্যবহৃত হয়েছে ওই নাউনটা আবার যতবার ব্যবহৃত হবে সবগুলোর আগে দি বসবে। এখানে দেখো, আই স ড্যাশ ডগ ইন দি পার্ক, আমি পার্কে একটা কুকুর দেখেছিলাম। এখানে কি বসবে বলো তো? তো দি বসবে। এখানে দি বসবে। আই স ডগ ইন দি পার্ক, এটা এখানে কি দি কেন বসবে? আমি এখানে দি এর ব্যবহার যেহেতু শিখাচ্ছি, তাহলে স্যার যেহেতু দি এর ব্যবহার শিখাচ্ছে চোখ বন্ধ করে সব দি দিব, এমন এমন কিছু? এটা কি তুমি বুঝে বলতেছো দি হবে এখানে? এখানে আমি রুলসটা ভালো করো, পূর্বে উল্লেখিত কোন নাউনের
নাম পুনরায় উল্লেখ করলো। এখানে কি এই ডগ, ডগ একটা নাউন, এই যে ডগ নাউন, এর আগে কি আমি ডগের কথা একবারও বলছি কোথাও? না স্যার। যেহেতু বলি নাই তাহলে তো পূর্বে উল্লেখ নাই, না থাকলে কি হবে? ডগের আগে আই স এ ডগ, এ ডগ, আই স এ ডগ। আমি পার্কে একটা কুকুর দেখেছিলাম, ড্যাশ ডগ, এই যে ডগের নামে ওটা পুনরায় আসছে। দাও হবে দ্যাট মিন্স এই যে ডগটা পুনরায় যখন উচ্চারণ হবে তার আগে দি হবে, তখন এটা নির্দিষ্ট হয়ে গেছে। আমি পার্কে একটা কুকুর দেখেছিলাম দি ডগ ওয়াজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছিল লাউডলি, খুব শব্দ করে। তখন আমি এই কুকুরটাকে কি নির্দিষ্ট করলাম, কিন্তু যখন আমি একটা কুকুর দেখছিলাম তখন আমি একটাই দেখছি, তখন তো নির্দিষ্ট করি নাই। বুঝো না আমার কথা? বুঝছো? জি স্যার ইয়েস স্যার। স্যার তাহলে প্রথম যখন আমরা বলবো তখন কিন্তু সেটা অনির্দিষ্ট থাকে, তারই কথা যখন আমরা পুনরায় আবার বলবো তখন সেটা কি নির্দিষ্ট হয়ে যাবে। আর নির্দিষ্ট হলে কি হবে? অবশ্যই দি হবে। বুঝতে পারছো? স্যার ইয়েস। জি হ্যাঁ স্যার বলো, কোনো প্রশ্ন আছে? স্যার ওই ডগের পরে পার্ক নাউন না তো, পার্কের পূর্বে তো ডগ আছে, তাহলে তো স্যার দেওয়া হবে না। মানে ইন দা হ্যাঁ, পার্ক, আই স ডগ ইন দা পার্ক, পার্ক তো একটা নাউন, তো পার্ক এই নাউন না। পার্ক, এই পার্ক, পার্ক একটা নাউন। এই যে পার্ক, এই যে দি ইউজ হয়েছে, এই পার্ক, পার্ক একটা নাউন এবং একটা কমন নাউন। এই যে পার্ক, আমি একটা পার্কে গেছি, এই পার্কটা সবসময় নির্দিষ্ট। তোমাকে এক্সামিনার চাইলে এখানেও একটা কি দিতে পারে? আর্টিকেলের ইউজ দিতে পারে। বুঝতে পারছো? ও স্যার এটাই বুঝতে ইয়েস। পারছো? জি আমি স্যার দিই নাই, কিন্তু এক্সামিনার এই বাক্যে তোমাদের 3টা আর্টিকেল দিতে পারে। এই যে দি পার্ট, এইটাতেও একটা আর্টিকেল দেওয়া যায়। ওকে? কারণ স্যার এটার পূর্বে ডগ আছে নাউন, এটাও একটা পূর্বের নাউন আছে। হ্যাঁ, এই যে ডগ আছে নাউন। আমরা এই পার্কের কথা কিন্তু দ্বিতীয়বার উল্লেখ করি নাই, উল্লেখ করছি, কিন্তু পার্কটা স্যার সবসময় নির্দিষ্ট একটা বড় জায়গা। কোন বড় জায়গা ক্ষেত্রে ইন দি ঢাকা, ঢাকা একটা বড় জায়গা, পার্ক একটা বড় জায়গা, টাউন একটা বড় জায়গা, দি বাংলাদেশ একটা বড় দেশ, দি ওয়ার্ল্ড সারা পৃথিবী। যখন অনেক বড়, এগুলোতে অবশ্যই রুলস গুলো তোমরা পাবা, মানে পর্যায়ক্রমে পাবা, তখন ভালো করে বুঝতে পারবা। ওকে? জি স্যার তাহলে এই আমি দির রুল করা শিখলাম 2টা, এর শিখেছি 4টা, এন এর শিখেছি 3টা, 4 আর 3 7টা, আর আমাদের এলিমিনেশন অর্থাৎ হয় না ওটা হচ্ছে 3টা, 7 আর 3 10টা, আর এই 2টা 12টা। আজকের মতো 12টা দিয়ে রুল ক্লোজ। ওকে? আজকের মতো তোমাদের ক্লাস এখানে শেষ। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। কোনো প্রশ্ন? স্যার ডগ তো একটা নাউন, তার নাউনের পূর্বে সে কমন নাউনের পূর্বে এন বসবে না? ডগ একটা নাউন, সেটা অবশ্য ঠিক। এই ডিটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট। কনসোনেন্টের আগে কি বসে? এন বসে নাকি এ বসে? এ। তাহলে তো ঠিকই আছে, এন কেন হবে? স্যার না আপনি কোশ্চেন, বলছেন। কোশ্চেনটা আমি বুঝলাম না, তুমি কি এখন বুঝতে পারছো নাকি ভুল হয়েছে বলো? না, বুঝতে পারছি না, এখানে আগের একটা রুলে বলছিলেন না যে সকল কমন নাউনের পূর্বে এন বসবে। না, আমি বলছি যেখানে ভাওয়েল থাকবে সেখানে এন বসবে। কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে এন বসবে। বুঝতে পারছো? বাট কনসোনেন্ট থাকলে, কনসোনেন্টের মতো উচ্চারণ হলে সেখানে অবশ্যই এ হবে। ওকে? স্যার বলো। স্যার ওই রুল একে স্যার কমন নাউনের পূর্বে দা বসে, তা স্যার রোজ তো কমন না, রোজ একটা মানে প্রপার নাউন না, মানে প্রপার নাউন না, রোজ তো একটা নাম, মানে Right. ফ্লাওয়ার বলে নাই। একদম ঠিক বলছে। এই যে দেখছো, এই যে মানে সাহারিসের বুদ্ধিটা কিন্তু আছে এখানে। এই যে এখানে রোজ লিখছে, রোজ, রোজ কিন্তু আমি যদি এখানে বলতাম ফ্লাওয়ার, ফ্লাওয়ার কমন নাউন, সব ফুলকে বোঝাচ্ছে, বাট এখানে কি রোজ, এখানে যে রোজটা ইউজ হয়েছে এই রোজটা কিন্তু প্রপার নাউন, কিন্তু এখানে আমরা দি কেন ইউজ করছি? তুমি একদম ঠিক বলছো, এখানে আমরা কমন নাউনটা লেখা ঠিক হয়নি, এখানে সিঙ্গুলার প্লুরাল যে কোনো একটা হবে। এই যে রোজ, রোজ প্রপার নাউন, প্রপার নাউনের আগেও আমরা দি বসাইছি কেন? কারণ এটা নির্দিষ্ট করছে। রোজ ইজ মাইন, এই রোজ গুলো আমার, রোজেস ইজ মাইন, রোজ গুলো আমার, যেহেতু এখানে নির্দিষ্ট করতেছে এই জন্য এখানে দি ইউজ হয়েছে। বুঝছো? জি স্যার এখন বুঝছি। আর কোনো প্রশ্ন কারোর? নো স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, তাহলে আমি তোমাদের এই আর্টিকেল যে কটা রুলস শিখালাম 12টায়, 12টা রুলসের উপর কিছু হোমওয়ার্ক, এবং তোমাদের ইডিয়ম এন্ড ফ্রেজের উপর কয়েকটা হোমওয়ার্ক তোমাদের দিব গ্রুপে। তোমরা কাল ক্লাসে জয়েন করার কমপক্ষে 1 ঘন্টা আগে সেটা সাবমিট করবা। ওকে? ইয়েস স্যার। স্যার এর মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম স্যার